ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি আবু তাহা মোহাম্মদ আদনানের সঙ্গে বাহাসে বসবো? তার সঙ্গে তো আমাদের ইলমি ইখতিলাফ, বিশেষ করে ইলমি ইখতিলাফ কিছুই নেই। উনি কিয়ামতের আলামত বর্ণনা করেন, যেটা আমরা যেমন বিরোধিতা করি, ওলেমায়ে দেওবন্দি কওমি তারা বিরোধিতা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? আমি বাহাসে বসতে পারি। তার বক্তৃতার মধ্যে সরাসরি কিছু জাল হাদিস বলেছে। কি বলেছে? জাল হাদিস এবং জাইফ হাদিস বলেছেন তিনি অনেকগুলো। এবং আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সহিহ বুখারী কিতাবুল ইলমের 108, 9, 10 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিসটা নবী আলাইহিস সালাম বলে নাই, মাকাদু মিনান নার, তা থাকার জায়গায় জাহান্নাম। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ নবী বলছেন, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী বলেনি, কিন্তু বক্তা নবীর নামে বানিয়ে হাদিস হিসেবে চালিয়ে দিয়েছে, মাকাদু মিনান নার, তা থাকার জায়গা জাহান্নাম। সহিহ তারগিব হাদিস না 2233, আল্লাহ নবী বলছেন, তোমরা সত্য কথা প্রকাশ্যে বলে দাও, যদিও সেটা মানুষের কাছে তেতো হোক, তবুও সত্য কথা বলে দাও। এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। সূরা হুজুরাত আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ভাই। আবু তাহা মোহাম্মদ আদনান যেহেতু মুসলিম, আমি বিশ্বাস করি, তাই তাকে আমরা ভাই মনে করি। আর আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুমিন মুমিনের ভাই। সহিহ বুখারীর কিতাবুল ইমানের 13 নম্বর হাদিস, নবী বলছেন, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের জন্য যা চাও তোর ভাইয়ের জন্য তা না চাও। এটা যে মুমিনের একটা কি আলামত। আমি যেহেতু মোহাম্মদ আদনানকে যখন দিনী ভাই মনে করি, আর হাদিস বলছে আমি নিজের জন্য যা চাই সেটা আমার ভাইয়ের জন্য চাইতে হবে। আমি চাই না আবু তাহা মোহাম্মদ আদনান নবীর হাদিসের নামে জাল হাদিস বলে জাহান্নামে যাক। কথা বুঝতে পারলেন না ভাইজান? জাল হাদিস বলে জাহান্নামে যাক, আমি চাই না, কারণ আমি তাকে তিনি ভাই মনে করি। আর তারও ধরেন জেনারেল থেকে তিনি এসেছেন এখানে, আমিও জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেই এখানে এসেছি, তার মানে আমাদের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলে গেলাম, তার আলোচনাতে অনেকগুলো জাল হাদিস আছে। জাস্ট দুটো জাল হাদিস বলি, যেটা একদম টাটকা জাল হাদিস বলেছে, একদম স্টেজে বসেই আলোচনা চলছে। একজন বলছে যে হুজুর একটা মোবাইল হারিয়ে গেছে, একটু ঘোষণা করে দেন। সরাসরি আদনান সাহেব তিনি বলছেন যে শোনেন, আপনারা তো ওই মোবাইল চুরি করছেন, যে চুরি করেছেন দ্রুত গতিতে যেখান থেকে চুরি করছেন রেখে চলে যান, কারণ চোরের বিধান হচ্ছে চুরি করে তার হাত কেটে দিতে হবে। কিয়ামতের মাঠে যখন আপনারা উঠবেন, যারা চোর আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদের কবজি পর্যন্ত হাত কেটে নেবেন। কথা বুঝতে পারছেন? নবীর হাদিসের নামে এই কথা চালিয়ে দিল। ওয়াল্লাহি এটা হাদিস না, এটা স্টেজে বসে নিজে টাটকা নির্ভেজাল জাল হাদিস তৈরি করছে 2023-এ বসে। কথা বুঝতে পারলেন না ভাইজান? জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, এটা হাদিস জাল, কিন্তু এই হাদিসের গ্রন্থে আছে। শুআবুল ঈমানিল বাইহাকিতে এই হাদিস সহিহ মানে সনদ সহকারে আছে। দালাইলুন নবুওয়াতের মধ্যে আছে ইমাম আসফাহানির এই হাদিস, আরো অনেকগুলো মুস্তাদরাক হাকিমের মধ্যেও আছে। শহীদের রক্ত জ্ঞানীদের কলমের চাইতো, মানে একটা হাদিস লেখা থাকে না ভাইজান, এই হাদিসের সনদ আছে, তবে হাদিস কি? হাদিস জাল। একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, এই ঘটনারও হাদিস হিসেবে সনদ হিসাবে আছে। তারই কিন্তু দামেস্কের মধ্যে ঘটনা মজুদ আছে, হিলাইতুল আউলিয়া তার মধ্যে আছে, ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াতে আছে। অনেক জায়গাতে কমপক্ষে 10টা সনদে এই ঘটনা হাদিস হিসাবে সনদ সহকারে আবু সাইদ খুদরি, আনাস বিন মালিক এই ঘটনা বর্ণনা করেছে, কিন্তু কি হাদিস জাল। কিন্তু আবু তাহা আদনান যে হাদিসটা বলেছে এটা নিজে তৈরি করেছে ও। আর আল্লাহ নবী বলছেন, কেউ যে নবী না মিথ্যা কথা বলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আমি চাই না আমার দিনী ভাই আবু তাহা মোহাম্মদ আদনান তিনি জাহান্নামে চলে যাক। আমি চাই হয় এই হাদিসে তিনি সনদ পেশ করে আমাকে ভুল প্রমাণ করবে, অথবা আল্লাহর কাছে তিনি যেন তওবা করে নাই। কারণ যদি প্রকাশ্যে এই ঘটনাটা একটা ওয়াজে নয়, কমপক্ষে 20টা ওয়াজে বাংলাদেশে তিনি বলে বেড়েছেন একই হাদিস, অথচ যা এই যে আর একটা ঘটনা যেটা আছে, উনি বলছেন জাহান্নামের কথা মনে পড়লেই আমার একটা হাদিস মনে পড়ে যায়। কি হাদিস? ওই যে আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, সেই সময়তে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই হাসি মুখে কথা বলছে, সবাই খুশি নবীকে পেয়ে। তাই একজন ফেরেশতা দেখছেন কথা বলছেন কিন্তু হাসছেন না, আর গুরু গম্ভীর ভাবে
আছেন। জিব্রাইলকে নবী জিজ্ঞেস করেন, জিব্রাইল এই ফেরেশতা কেন হাসে না? তখন সঙ্গে সে বলছেন যে ফেরেশতা আল্লাহ যখন জাহান্নাম তৈরি করে সেই সময় ফেরেশতাকে জাহান্নামের পাহারাদার হিসেবে নিযুক্ত করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তো জাহান্নামের ভয়াবহতা দেখে এই ফেরেশতা কখনো আর হাসে না। সেই দিন থেকে তার হাসি উড়ে গেছে, আর কখনো এই ফেরেশতা হাসে না। এই হাদিস যায়ীফুজ জিদ্দান, মারাত্মক পর্যায়ে যায়ীফ, এবং ইনকেতাও আছে সনদের মধ্যে। হাদিসগুলো কোথায় আছে সেটা বলেও না, ভাই রেফারেন্স দিতে হবে না যে এত নম্বর হাদিস আপনার পৃষ্ঠা বলার দরকার নেই। অন্তত এটা বলতে পারেন যে আপনি হাদিসটা বললেন কোন গ্রন্থে আছে, নামটা তো বলা যায় নাকি, যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিমি, দারিকুতনি, বাইহাকি, মুসনাদে শিহাব, মুসনাদে সিরাজ, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে আবি শাইবা, কিছু নাম তো বলবেন, কিছু নাম বলে না। কোথায় খুঁজবে মানুষ? এই হাদিস যেটা এসেছে সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে 534 নম্বর রিওয়ায়াত হিসাবে। এই হাদিস নিয়ে আসার পরে মুহাক্কিক ওখানে লিখেছেন এই হাদিস যায়ীফুজ জিদ্দান, এবং সনদের মধ্যে ইনকেত আছে, সূত্র বিচ্ছিন্ন। এই হাদিস সহিহ না, সহিহ কেটা যায়ীফ, নিতান্ত যায়ীফ, মারাত্মক পর্যায়ে দুর্বলতা আছে। 2 জন রাবীর উপর অভিযোগ আছে, কিন্তু এটা হাদিস বলে বর্ণনা করে দিচ্ছে। তো ভাই জানা বোঝার পরেও জাল হাদিস বর্ণনা করলে থাকার জায়গায় জাহান্নাম। আমি চাই না আমার দিনী ভাই তিনি জাহান্নামে চলে যান, ইসলাহ করে নেন। শুকরিয়া। আলাউদ্দিন জিহাদি বলে খাজা বাবার মুরিদ হলে কবরে কোনো টেনশন নাই। একজন আলেম হয়ে এই কথা কিভাবে বলে?